নমস্কার, মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 5th ডিসেম্বরের নিফটি অ্যানালিসিস দিয়ে। আজকে নিফটি ট্রেন্ড লাইনের উপরে আবার সাপোর্ট নিয়েছিল আর আমাদের এক্সপেক্টেড লেভেল থেকেই একটা রিজেকশনও শো করেছে। পুতিন সাহেব আর মোদি সাহেবের মিটিং এ নতুন ডিফেন্সে একটা ডিল হয়েছে, যার ফলে ডিফেন্স স্টকগুলোর মধ্যে আজকে একটা পজিটিভিটি ছিল। আর মার্কেটকে আজকে সাপোর্ট দিয়েছে মেটাল, ডিফেন্স, অটো আর আইটি, এই চারটে সেক্টর। আগামীকাল মার্কেট একটু ভোলাটাইল থাকতে পারে, তার কারণ হচ্ছে এমপিসি মিটিং এর জন্য। যদি এক্সপার্টদের মতে ইনফ্লেশনের রেটটা এখনো যথেষ্ট কম, তাই রেট কাট হয়তো দেখা যেতে পারে। যদি তাই হয় তবে নিফটিতে কিন্তু অবশ্যই একটা পজিটিভিটি আসতে পারে। আর বাই চান্স যদি রেপো রেট বা রিভার্স রেপো বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু নিফটিকে স্লাইড করতে পেতে পারি আমরা। আপাতত কালকে 10টা বা 10:30টার আগে কোনো ট্রেড নেওয়াটা উচিত বলে আমার মনে হয় না। তো এবারে তাহলে আমরা কালকে নিফটির জন্য আমাদের ট্রেড প্ল্যানটা সেরে নিই। কালকে নিফটি যদি 26,100 এই লেভেল পজিটিভলি ব্রেক করে, সেই ক্ষেত্রে আমরা একটা 200 পয়েন্টের আপ মুভমেন্ট দেখতে পেতে পারি। আর বাই চান্স যদি নিফটি 26,000 এর লেভেলটা আগামীকাল ব্রেক করে বা আমাদের ট্রেন্ড লাইন থেকে ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিচের দিকে ইজিলি 25,900, 25,850 এই সমস্ত লেভেলগুলোকেও দেখতে পেতে পারি। বাই অ্যান্ড ডিপেরও একটা লেভেল রয়েছে। বাই চান্স যদি নিফটি 25,950 এই লেভেলটাতে একটা সাপোর্ট নেয় আর সেখান থেকে বুল ক্যান্ডেল করে 26,000 এর লেভেলটাকে যদি ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 26,000 এর লেভেলে একটা বাই ইনিশিয়েট করতে পারি। আর সেই সময় যদি আমাদের কল সাইডে লং বিল্ড আপ আর শর্ট সাইডে যদি শর্ট বিল্ড আপ সাপোর্ট দেয়, তাহলে একটা ভালো কনফার্মেশন আসে। আমাদের টার্গেট হয়ে যেতে পারে তখন 26,100, 150 এই সমস্ত লেভেলগুলো। আমি এইটুকুই নিফটি অ্যানালিসিস কালকের জন্য করতে পেরেছি। এবার স্টকে ফেরত আসছি। গত দিনে স্টক ছিল অবন্তী ফিডে আমরা ফার্স্ট ক্যান্ডেলে এন্ট্রিও পেয়ে গিয়েছিলাম আর আমাদের কথা মতো দুটো টার্গেট অ্যাচিভও হয়ে গেছে। আমরা ইমিডিয়েটলি এখন কোনো স্টকে ঢুকছি না, তার কারণটা যদি আমরা নিফটি চার্টে ফেরত যাই আমরা বুঝতে পারবো। নিফটি যে লেভেল থেকে স্লাইড করা শুরু করেছিল, সেই লেভেল থেকে যে প্রফিট বুকিংটা আমরা দেখেছিলাম, এর প্রধান কারণটাই ছিল স্মল ক্যাপ আর মিড ক্যাপ নিফটিকে সাপোর্ট করছিল না। এখনো পর্যন্ত স্মল ক্যাপ বা মিড ক্যাপের যে চার্ট আমরা দেখতে পাচ্ছি, সেই চার্টগুলোতে সেরকম ভাবে কোনো পজিটিভিটি নেই, অথচ আমাদের ওয়াচ লিস্ট বা পোর্টফোলিওর ম্যাক্সিমাম স্টকই হচ্ছে এই স্মল ক্যাপ আর মিড ক্যাপের। তো যতক্ষণ না এই চার্ট দুটো একটু স্টেডি হচ্ছে বা পজিটিভ হচ্ছে, তো তার আগে আমরা এখনই নতুন করে কোনো স্টকে ঢুকতে চাইছি না। অনেক সময় আটকে দেওয়া হতে পারে যদি বাই চান্স স্টপ লসে না বেরোনো হয়। তো আজকের জন্য এটুকুই। আগামীকাল আবার আপনাদের ট্রেডিং জার্নি ভালো কাটুক, এই আন্তরিক শুভেচ্ছা নিয়ে আমার জার্নি এখানে শেষ করছি।